19 শতকের 80-র দশকের একটি ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামে। আমার বাবা তখন বন বিভাগে চাকরি করেন। আমার বাবার বন্ধু রবু চাচা, আমি চাচা বলেই ডাকতাম। রবু চাচা তখন বাবার সাথে চাকরি করত। ঘটনাটি যে গ্রামে ঘটেছিল সেই গ্রামটি ছিল লোকালয় থেকে প্রায় 5 কিলোমিটার ভেতরে সীমান্ত এলাকায়। পাহাড়ি এলাকা ছিল, চারিদিকে ঘন জঙ্গল। গ্রাম থেকে শহরে প্রতিদিন মানুষ কিছু কারণে বাজারে শহরের দিকে আসতো। অনেকেরই প্রায় রাত হয়ে যেত বাজার থেকে বাড়ি ফিরতে। তবে কারো কোনো সমস্যা হতো না। গ্রামের মানুষজন ছিল ধর্মপ্রিয়। তারা গ্রাম থেকে শহরের মাঝামাঝি একটা মাদ্রাসা স্থাপন করলো। কিন্তু মাদ্রাসাটি অনেক ঝোপঝাড় কেটে বানানো হয়েছিল। অতিরিক্ত গাছ কাটায় সেখানে বন বিভাগ থেকে পাহারার ব্যবস্থা করা হয়। দিন রাত পাহারা দিতে থাকে। মাদ্রাসাটা 3 দিকে করা হয়েছিল। 3 পাশেই পেছনের দিকটায় অনেকটা ঘন জঙ্গল ছিল। বিভিন্ন কারণে মাদ্রাসাটি এখনও চালু হয়নি। রবু চাচা ডিউটি পড়ে রাতে পাহারা দেওয়ার জন্য। রবু চাচা পাহারা দিতে থাকে। প্রায় রাত 2টার দিকে তিনি দেখেন সেখানে একদল লোক একটা বাচ্চার লাশ কাঁধে করে এনে সামনে রেখে জানাজা পড়াচ্ছে মাদ্রাসা মাঠে। রবু চাচা এই জানাজা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি সব কিছু খুলে বলেন। কিন্তু কেউ কিছু না বলে সবাই হাসাহাসি শুরু করলো। হাসেরই কথা, কারণ তারা সামরিক বাহিনীর লোক, এমন ঘটনা তাদের কাছে পাত্তা পায় না। রবু চাচা অসুস্থ, কিন্তু কেউ ওই জায়গায় ডিউটি করতে আর রাজি হয়নি। সেদিন আর কেউ ডিউটি করেনি। এই সুযোগে কারা যেন অনেক গাছপালা কেটে নিয়ে গেছে। সকালে গ্রামের সবাইকে জিজ্ঞাসা করলে কেউ স্বীকার হয়নি। তাদের বাড়ি তল্লাশি করে কোনো গাছের অস্তিত্ব পাওয়া গেল না। পরের দিন আরেকজন অফিসারকে দায়িত্ব দেওয়া হলো, সাথে আরেকজন ছিল। 2 জন মিলে পাহাড় দিবে। তারা পাহাড় দিতে থাকলো। আবার রাত 2টার দিকে আরেক দল লোক একটি বাচ্চার লাশ নিয়ে এলো। মাদ্রাসার মাঠে এনে জানাজার নামাজ পড়লো। তারা 2 জন একজন আরেকজনকে ধরাধরি করে রেখেছিল। ভয়ে সামনে এগোতে পারছিল না। তারা সবাই সাদা পাঞ্জাবি পরেছিল। তারা লক্ষ্য করলো তারা কেউই হাঁটছে না, মাটি থেকে পা একটু উপরে ভেসে ভেসে জানাজা পড়াচ্ছে। অবাক করার বিষয়, জানাজা শেষ করার পর সবাই মিলে বাচ্চাটির লাশ খাওয়া শুরু করে দিল। খাওয়ার বিষয়টা ছিল আরও ভয়ঙ্কর। তারা গরুর মতো বাচ্চা ছেলেকে ছিঁড়ে ফেলছে, কলিজা বের করে খেয়ে ফেলছে। পরে তার মাথার মগজ ভেঙে খেতে থাকলো। এক পর্যায়ে তারা হাড়গুলো খাচ্ছে। হাড় ভাঙার শব্দে চারিদিক যেন নীরব হয়ে গেল। পরে ফজরে আজান দিলে আর কিছুই নেই, সব কিছু পরিষ্কার, কোনো চিহ্নই নেই। তারা ভেবেছে হয়তো ভুল দেখেছে, কিন্তু এটা ভুল হতে পারে না, কারণ তারা দুজনে এই ঘটনার সাক্ষী ছিল। তারা কেউই আর কিছু বলেনি কাউকে। তারা জানে কেউ মানতে চাইবে না তাদের কথা, তাই তারা শুধু ডিউটির স্থান পরিবর্তন করেছিল। এদিকে রবু চাচা সুস্থ হয়ে আবার অফিসে এসেছে। তিনি নিজের ইচ্ছায় সেখানে আবার ডিউটি নিয়েছেন। তিনি বিষয়টা পরিষ্কার করতে চাচ্ছিলেন, যেহেতু পরের 2 জন কিছুই দেখেনি বা এই ব্যাপারে তারা কোনো কথাই বলেনি, তাই তিনি এবার একা পাহারা দিতে গেলেন। তিনি সিগারেট টানতে টানতে হাঁটছে। রাত প্রায় 2টা বাজতেই তিনি দেখেন আবার একদল লাশ নিয়ে আসছে। এবার আরও বেশি মানুষ ছিল। মানুষগুলো তাকে দেখে ফেলেছে, দেখেই জানাজার অংশ নেওয়ার জন্য তাকে ডাকতেছিল। রবু চাচা ভয়ে ভয়ে সেই জানাজায় অংশগ্রহণ করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেউ তার সাথে কোনো কথা বলছে না। নামাজ শুরু হয়ে গেল। তিনি নামাজ শেষ করে আর কিছুই বলতে পারেন না। পরদিন সকালে তিনি নিজেকে আবিষ্কার করলেন মাদ্রাসার বারান্দায়। তিনি ঘুম থেকে উঠলেন। কাউকে দেখতে না পেয়ে তিনি আশেপাশে দেখলেন কোথাও কেউ নেই। তিনি আরও খোঁজ করতে থাকলেন আশেপাশে কোনো কবর আছে কিনা। এখানেই শেষ নয়, ঘটনা সবে মাত্র শুরু। চাচার সাথে আরও ঘটে যায় ভয়ঙ্কর কিছু ভৌতিক ঘটনা। বাকি ঘটনাগুলি পরের এপিসোডে আসবে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন বহুত 92।